হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি একটু ভালুকার সিডি স্টোরে পাড়াগাঁও গ্রামের একটা গ্রামের রাস্তা দিয়ে একটু এটা গ্রামের বাজারে যাব। গ্রাম্য বাজার যেটা বলে আর কি। আপনারা দেখতে পারেন কি অবস্থা। আমি যাচ্ছি মূলত দুধ কিনতে। যেটা সিডি স্টোর বাজারে 100 টাকা কেজি লিটার দুধ। বাট এই যে এই বাজারটাতে 80 টাকা লিটার দুধ। আমি এখান থেকে এই দুধ কিনবো, বাট তার আগে একটু আপনাদের আমি একটু সামাল থেকে ঘুরাই নিয়ে আসি। রাস্তাটা দেখেন কি অবস্থা। গ্রামের রাস্তা যেমন হয় আর কি, খুব একটা বড় না, কিন্তু সুন্দর। গ্রাম সবসময়ই সুন্দর। আমাদের গ্রাম সবসময়, আমরা গ্রামের মানুষ, গ্রাম আমাদের কাছে সবসময়ই ভালো লাগে। যারা জীবিকার তাগিদে নিজের গ্রাম ছেড়ে শহরে থাকেন, তারা আসলে জানে গ্রামের মায়া কতটা বেশি। ভালুকায় আসলে এখনো অনেক অনেক জায়গা পড়ে আছে। আমি বেশি দূর যাব না, আপনাদের জাস্ট একটু আপনাদের সাথে একটু ঘুরতে ভালো লাগবে। তাই ভাবলাম একটু ঘুরি আপনাদের সাথে। গ্রামের মানুষ ক্যামেরা দেখলে এটা আবার অন্যভাবে দেখে, সেই হা করে চেয়ে থাকে। আমিও যদি এখনো ফ্লুয়েন্টলি হই নাই আসলে, আমিও খুব বেশি কমফোর্টেবল না, যেহেতু নতুন ট্রাই করতেছি, দেখি কি অবস্থা। আমি এখন যে রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি, এই রাস্তাটা অলমোস্ট 2 ইয়ার্স, সম্ভবত 2 ইয়ার্স এর মতোই হয়েছে, এর বেশি সম্ভবত 2 ইয়ার্স পার হয়েছে। আর এই রাস্তাটার যে কি একটা বিশ্রী একটা অবস্থা, আপনারা এটা দেখতে পারবেন কি অবস্থা। দেখেন এই যে এখানে একটা, এই দেখেন কি অবস্থা হয়েছে। দেখেন এই রাস্তাটা দিয়ে মূলত ভালুকার সিডি স্টোরের মানুষজন আপনার সখীপুর যায়। এর সামনে কাচিনা বাজার আছে, তারপরে হচ্ছে আপনার কাচিনার পরে আছে বাটাজোর বাজার, এরপর হচ্ছে সখীপুর। একদম সখীপুর থানা জেলখানা মোড়ে যায়। এখান থেকে সিএনজি গুলো যায় সিডি স্টোর থেকে, ভাড়া 80 টাকা করে নেয়। এই আর কি, এই রাস্তাটা হওয়াতে এদিকের মানুষজনের খুব একটা ভালোই হয়েছিল, আর খুবই সুন্দর ছিল। জানেনই আসলে আমাদের কি অবস্থা, আসলে আমাদের দেশে কাজ কামের আসলে কি অবস্থা। যেখানে বাইরের দেশে একটা রাস্তা করলে ওনারা অনায়াসেই 50 বছরের আগে হয়তো সেই রাস্তায় হাত দেয় না। আর আমাদের এখানকার রাস্তাগুলো 2 বছর হয় নাই। এই যে এখানে পিচ ঢালাই ছিল, তো 2 বছর না যাইতে এখানে আসলে পিচ ঢালাই উঠে গেছে, পরে আবার সোলিং করে দিছে। আর এই দেখেন যে ভাঙাচোরা রাস্তা, কি খবর। আসলে আমি একটা জিনিস সবসময় বলি যে আমাদের দেশের দুর্নীতি বা অনৈতিকতা আমাদের শিরায় শিরায় ঢুকে গেছে আসলে। এটা আমরা আমরা কিভাবে বের হব আমরা জাতি হিসেবে এখান থেকে, আই ডোন্ট নো। আমার আসলে এই বিষয়ে মানে কি যে বলবো। আমরা যারা ভাবি যে আসলে আমরা গরিব মানুষরা খুবই সৎ, রিক্সাওয়ালারা খুবই সৎ, কি অবস্থা।
আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা ভাবি যে আমাদের দেশের রিক্সাওয়ালাগুলো মনে হয় খুবই সৎ, বা আমাদের দেশে মুচি, তারপরে হচ্ছে ফুচকাওয়ালারা খুব সৎ। আসলে ভাই, আপনি চিন্তাও করতে পারবেন না এরা আসলে কত সৎ আর কিরকম সৎ। আমি সবসময় বলি এটা যে আমাদের দেশে এখন যারা দুর্নীতি করে, তারা হয়তো দুর্নীতি করে টাকাটা বেগম পাড়ায় নিয়ে যায়, আহ, কিন্তু পুরো দেশ দেশ তো দুর্নীতি তো ভাই আসলে সব জায়গায়, যেই একটু করলেও ক্ষতি, অনেক করলেও ক্ষতি, দেশের ক্ষতি, মানুষের ক্ষতি। মানুষ প্রপার সেবা পাবে না দুর্নীতির কারণে। বাট আমার কেন জানি মনে হয় এই গরিবরা যদি দুর্নীতি করার সুযোগ পেত, বা এখন যারা দুর্নীতি করে তাদের জায়গায় যদি এই গরিবগুলো থাকতো বা গরিব মানুষগুলো থাকতো, আমার মনে হয় এরা দেশটাই বিক্রি করে দিয়ে যেত। আপনি চিন্তা করেন, আপনার যখন ঈদের সময় আসে, সিএনজি ওয়ালা থেকে শুরু করে, অটোওয়ালা থেকে শুরু করে, আপনার অটোওয়ালা থেকে শুরু করে বাসের ড্রাইভার ভাড়া কয় গুণ বাড়ায় নেয়। এটা একটা ছোট্ট একটা নমুনা। আমি ছোট্ট একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে। আমি যেইখানে থাকি, আচ্ছা আবার শুরু করি। আমি ছোট্ট একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে। আমি যেখানে থাকি অ্যাকচুয়ালি সিডি স্টোরে, আমি তো ম্যাক্সিমাম টাইমই বাইক নিয়েই বের হই, বাইক নিয়েই যাওয়া হয়। তো বাইক নিয়ে গেলে, এক মুচির কথাই বলেন, বাইক নিয়ে গেলে সেই মুচি দেখা যায় যে মানে এমন, মানে রেসপেক্ট, অ্যাকচুয়ালি সে মানে রেসপেক্টটা তারা আসলে আমাকে দেয় না। মানে বাইক দেখে মোটামুটি ভালো প্রাইস ভালোই বলা যায়, যেহেতু 250 সিসির একটা বাইক, জিক্সার এসএফ। তো এই বাইকটা দেখে তারা স্বাভাবিকভাবেই ভাবে সে খুব হেডোমালা কেউ হবে হয়তো, কিন্তু সে জানে না আসলে আমি একটা ভাড়াটিয়া। তো এটা দেখে খুব ভালোই রেসপেক্ট করে আর কি। সুন্দর স্যান্ডেল নিয়ে গেলে ভালোই রেসপেক্ট করে, ভালোভাবে কথা বলে। সেম অবস্থা ফুচকাওয়ালারা দেখে ভালোই রেসপেক্ট দেয়, ভালোই বলে যে স্যার বসেন, এই সেই, মানে সেই অবস্থা। বাট সেই একই মুচিওয়ালা আর ফুচকাওয়ালার কাছে গতকালকে আমি গিয়েছিলাম। আমার ছোট বোন, ভাগ্নি, সবাইকে নিয়ে গেছি। বাট ইয়াতে না, বাইকে না, আমি অটো দিয়ে গেছি। এবং তাদের ব্যবহার দেখে জাস্ট আমি হয়ে গেছি আর কি। আসলে কিছু বলার নাই আসলে এদের। ওরা মানসিক, আমার আসলে মানুষকে সম্মান করতে হবে মানুষ হিসেবে। মানুষের ড্রেস, মানুষের সম্পদ, মানুষের স্ট্যাটাস দেখে আসলে মানুষকে সম্মান করাটা আমাদের রক্তে মিশে গেছে। এখান থেকে আমাদের বের হইতে হবে। জানি না আসলে আমরা বের হইতে পারবো কিনা, বাট আমাদের এখান থেকে বের হওয়া উচিত। খুব করেই বের হওয়া উচিত। নাহলে আমরা ভবিষ্যতে মানুষ হারায় ফেলবো। আমাদের যে মানুষ দরকার, আমরা মানুষ হারায় ফেলবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমার পেজটি ফলো দিন।